অফিস থেকে দুজনে বেরিয়ে গেছি, কিন্তু বাড়ি যাচ্ছি না। চলে এসেছি আমরা ফরিশতে চ্যারিটেবল ট্রাস্টের বাসন্তী দুর্গা পুজোতে। শ্রীরাম, লক্ষ্মণ, সীতা সব সেজেছে পিছনে। এই যে এখানে নির্ঘণ্টটা আলাদা নাকি? আজকে অষ্টমী। পুজো দেখে এসেছি, আর ভালো মন্দ খাওয়া হয় না, সেটা তো আর হতেই পারে না। তুমি কত বছর বাদে যাচ্ছে, আমি সো এক্সাইটেড। কেমন লাগলো তোমাদের সারপ্রাইজটা? তবে রিমোই এই সারপ্রাইজটা খুঁজে দিয়েছে আমাদের। সেম ভাবেই লেখা, একদম সব কিছু সেম। দেখি এবার খাওয়াটা কেমন হয়। আস্তে আস্তে কথা বলছি, মানে সত্যি গলাতে স্ট্রেস দিলে আমার মনে একদম জান প্রাণ বেরিয়ে যাচ্ছে। এত ভাবতে হচ্ছে কেন? খুবই ভালো, সেম বলতে পারছি না। তুমি খেয়েছো হয়তো অনেক বছর আগে। হাটারি স্পেশাল হাক্কা নুডল, সাথে চিংড়ির পাঁপড়। অপূর্বাদা, অনেক দিন আছেন আপনি হাতারিতে? অনেক বছর। বাবা, খুব এক্সাইটমেন্টে খেয়েছি, কিন্তু আনন্দ নিয়ে খেতে পারিনি। বিশ্বাস করবে কিনা জানি না, এই টি শার্টটা মাত্র আমি 99 রুপিসে পেয়েছি। বাটার থেকেই কিনেছি, কিন্তু পুরো আলাদাই চটি আমার কাছে চলেছে, সেই কারণে আমার মুখটা একদম অফ হয়ে গেছে। গুড ইভিনিং রিভি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দেখো, আজকে আমরা স্কুটিতে বসে ব্লগ স্টার্ট করছি, অন্যরকমই একটা স্টার্ট। বিকেল হয়ে গেছে, অফিস থেকে দুজনে বেরিয়ে গেছি, কিন্তু বাড়ি যাচ্ছি না। আজকে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন বাসন্তী পুজো দেখতে জয়ানগরে। তো আমি আজকে রিনিকে পিক করলাম, রিনিকে পিক করে এখন আমরা অন দ্য ওয়ে। এখন আমরা কোরবাংলাতে আছি, ফোরাম মলের কাছে। হ্যাঁ, একদম ফোরাম মলের সামনে সিগনালে দাঁড়ানো। আর রিমো বেশি জোরে কথা বলতে পারবে না, কারণ টনসিলে প্রচণ্ড ব্যথা। আজকে ডক্টর দেখিয়েছি, ইনফেকশন হয়ে গেছে। বাট স্টিল আজকে আমরা যাচ্ছি, ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি। বাসন্তী পুজো লাস্ট ইয়ার আমরা যাইনি, যতটুকু সম্ভব মনে পড়ছে আমার। যাই, ঠিক আছে, যাওয়া যাওয়া একটুখানি সময় কাটিয়ে আসা আর কি। আর রাস্তায় আছি যখন, একটুখানি ট্রাফিকের হালতটাও দেখাই। চারদিকে দেখো প্রচণ্ড গাড়ি। আর এই যে ফোরাম মলটা ক্রস করলাম, প্রচুর প্রচুর গাড়ি চারদিকে। আমরা এখন টেক্সাসের সামনেও চলে এসেছি, কিন্তু টেক্সাসে এখন যাব না। না 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 না, টেক্সাসে যাওয়া হলে আর যেখানে যাচ্ছি সেখানে আর যাওয়া হবে না। কি ট্রাফিক গো, এখানে তো একদম চলাফেরারই জায়গা নেই। চলে এসেছি আমরা ফরিশতে চ্যারিটেবল ট্রাস্টের বাসন্তী দুর্গা পুজোতে। এটা হলো মহারাজা আগ্রাসেন ভবন, যেটা জয়ানগরের অশোকা পিলারের একদম কাছে। এই সামনেই দেখতে পারবে, এই যে অশোকা পিলারটা রয়েছে। লোকেশনটা মহারাজা আগ্রাসেন ভবন দিলেই তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি। এটা আগে হার্লু রোডে হতো, যেটা তোমরা দেখেছো অনেকেই, কিন্তু এখন হার্লু রোড থেকে এটা জয়ানগরে শিফট হয়ে গেছে। গেল বছর থেকে এটা এই একই লোকেশনে হচ্ছে। লোকেশনটা নিচে মার্ক করা থাকবে, যদি তোমরা আসতে চাও এসে দর্শন করে যেতে পারো। ঠাকুরের দর্শনও করে নাও তোমরা আমাদের ব্লগের থ্রু দিয়ে। খুব ছোট করে পুজোটা হয়, বাট খুব হোমলি অ্যাটমসফিয়ার যেটা মনে হচ্ছে। আর এখানে কিছুটা পারফরমেন্সও হবে, তার জন্য সব বাচ্চারা না পিছনে রেডি হয়েছে। দেখো, এই যে শ্রীরাম, লক্ষ্মণ, সীতা সব সেজেছে পিছনে। এই যে বাচ্চাগুলো সেজেছে, এটা মনে হয় রাবণ। সন্ধ্যের আরতিটাও দেখতে পেয়েছি আমরা। এখন সন্ধ্যের পুজোতে বসেছে, পিছনে গান চলছে।
আরতি হচ্ছে, আমরা তো বেরিয়ে যাচ্ছি কারণ সারাদিনের পরে বেশ টায়ার্ডও লাগছে। তবে এখানে প্রোগ্রাম হবে, সন্ধে করে হবে মনে হচ্ছে, তো সেই জন্য অনেকটা সময় এখানে বসে থাকতে পারবো না। আর এখানে না ইন্ডিভিজুয়াল আরতি করারও সুযোগ হচ্ছে, মানে ঠাকুরমশাই আরতি করে দিচ্ছে সেটা না, তোমরা চাইলেও করতে পারো, যেটা দেখে মনে হচ্ছে আমার। তো সবই ভালো, খুব সুন্দরভাবে পুজোটাও হচ্ছে একটা ছোটো জায়গার মধ্যেও, বাট সবাই খুব আন্তরিকভাবে করছে। আজকে কি সাথে সপ্তমী? মা বললো আজকে সপ্তমী। ও আচ্ছা, এখানে নির্ঘণ্টটা আলাদা নাকি? না না, আজকে অষ্টমী, আজকে অন্নপূর্ণা পূজা হচ্ছে অনেক জায়গায়। কালকে হবে অন্নপূর্ণা পূজা, মামিও করবে। তাহলে সময়গুলো ইয়ে থাকে না। হ্যাঁ, পুজো দেখে এসেছি, আর ভালো মন্দ খাওয়া হয় না সেটা তো আর হতেই পারে না। আমরা ব্যাঙ্গালোর বেঙ্গলিস, খাওয়া দাওয়া তো আমাদের সাথেই আছে। তো তোমাদের একটা দারুণ জায়গায় নিয়ে এসেছি, একটা নতুন ইনফরমেশন ব্যাঙ্গালোরে। চলো তোমাদের সারপ্রাইজটা দিই। লাল কালারের লাইট দিয়ে লেখা, বুঝতে পারছো কিনা জানি না, লেখা আছে হাতারি ইন্দো চাইনিজ রেস্টুরেন্ট, বেঙ্গল রেস্টুরেন্ট। কত বছর বাদে আমি হাতারিতে যাব। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট। আমরা যাচ্ছি হাতারিতে, অফকোর্স হাতারিতে যাচ্ছি। আমি কত বছর বাদে যাচ্ছি, আমি সো এক্সাইটেড। কেমন লাগলো তোমাদের সারপ্রাইজটা? তবে রিমোই এই সারপ্রাইজটা খুঁজে দিয়েছে আমাকে। ব্যাঙ্গালোরে বসে বেঙ্গলের টাচ, মানে হাটারি আমার খুব পছন্দের জায়গা। যদিও মানে কলকাতায় যখন গেছিলাম দুবারই, মানে একবার গেছিলাম 2014-এ, সেই একবারের মধ্যে 3বার আমি হাটারিতে গেছিলাম। এত ভালো লেগেছিল আমার, খুব ভালো সত্যি। যারা আমরা চাইনিজ পাগল, জানতে পেলাম যে এখানে খুলেছে, ভাবলাম চলো। সেম ভাবেই লেখা, একদম সব কিছু সেম। দেখি এবার খাওয়াটা কেমন হয়, তাই না? চলে এসেছি আমরা। তবে হাতারিতে ঢুকলেও কিন্তু তোমরা দ্য বেঙ্গল, হ্যালো বেঙ্গলের মেনুটাও পেয়ে যাবে, আর সাথে হাতারির মেনুটাও পেয়ে যাবে। আই থিঙ্ক এখন নতুন নতুন বলে কথা বলছি, কারণ আমার এই জায়গাটা প্রচন্ড ব্যথা। তুমি স্যুপ খাও? যদিও শুধু স্যুপই খাবে আজকে? না খাবো, কিন্তু খেতে সত্যি কষ্ট হচ্ছে। আজকে আমি লাঞ্চটাও ঠিকঠাক করতে পারিনি, লাঞ্চের আধা। তোমার গলাটাও তো চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে কথা বলছি, মানে সত্যি গলাতে স্ট্রেস দিলে আমার মানে একদম জান প্রাণ বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা থেকে, একদম কন্টিনিউয়াস ব্যথা। তো ডক্টর আজকে ডক্টর দেখিয়েছি বা অফিসের কাছেই। সকালবেলা আর সহ্য করতে পারছিলাম না, ডক্টর দেখানোর পর ডক্টর বললো সিভিয়ার ইনফেকশন হয়ে গেছে টনসিলাইটিসে, তো 4-5 দিন সময় লাগবে সারতে। তো প্লিজ বেয়ার উইথ মি এই 4টা দিন। সুন্দরভাবে সেটেল হয়ে গেছি আমরা, খাবারেরও অর্ডার করে দিয়েছি। আর আমি জাস্ট লোকেশনটা তোমাদেরকে বলে দিই, এইচএসআর 27 মেনের উপরেই আছে। আর জাস্ট অ্যালেনসোলির স্টোরটা দেখতে পাচ্ছ, এর অপোজিটে হাতারি রেস্টুরেন্ট, আর নিচে রয়েছে অরেলিয়া স্টোরটা। আর যদি আউটার রিং রোড দিয়ে আসছো তাহলে বেশিটা ভিতরে, হ্যাঁ বেশি ঢুকতে হবে না, আলদাজও ক্রস করতে হবে না, আলদাজ ক্রস করার পরে, আলদাজ ক্রস করার পরেই আছে এটা। একটা ওয়াও চিকেন ক্লিয়ার স্যুপ, যদি আজকে ক্লিয়ার স্যুপ, আমার খুব ভালো লাগে ক্লিয়ার স্যুপ খেতে। সেদিন বাড়িতে যে আমরা একদম হ্যাঁ সিম্পল এটা দারুণ ছিল ওটা। কিছু কিছু জিনিস সিম্পলই ভালো লাগে। আর আমার বার্ন গার্লিক, চিকেন বার্ন গার্লিক স্যুপ খুব তো ভালো দেখে নিতে এখানে নেই না, নেই এখানে। ক্রিস্পি চিকেন, যেটা আমার ভীষণ ভালো লাগে, মানে আমি অনেক বছর বাদে খাচ্ছি। এবং রিভোকে আমি বললাম এটাই নাও, কিন্তু ও বেচারা জানি না খেতে পারবে কিনা, কারণ গলাটা একটুখানি ইয়ে হয়েছে, তাই হাফ প্লেটই নিয়েছি। আমার খেতে কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার গিলতে তখন একদম জানটা বেরিয়ে যাচ্ছে। ট্রাই করে দেখি, খাও। ইজ ইট সেম? কি এত ভাবতে হচ্ছে কেন? খুবই ভালো। সেম বলতে পারছি না, কারণ তুমি খেয়েছো হয়তো অনেক বছর আগে। এক্স্যাক্টলি, আমি খেয়েছি এত বছর আগে যে এখন হয়তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তখন একটু ছোটো ছোটো পিসেসগুলো ছিল, বাট খুব টেস্টি, দারুণ খেতে। হাতারি স্পেশাল হাক্কা নুডলস, মিক্স হাক্কা নুডলস আমরা অর্ডার করেছি, আর সেটা অলরেডি চলে এসেছে। আর সাথে এসেছে চিংড়ির পাঁপড়, যেটা তো আমার দুর্দান্ত লাগে। না অল্প অল্প করেই খাবো এখন। হাটারি স্পেশাল হাক্কা নুডল, সাথে চিংড়ির পাঁপড়, আর আছে এখানে ফিশ। আর আমার মুখে যেটা যাবে সেটা হচ্ছে একটা চিংড়ি মাছ। চিংড়িটা এত ভালোবাসো না? মনে পড়ে গেছে সেই পুরোনো দিনগুলো? কি কি কিছু বলতেই পারছো না? এই চাউমিন এখানে সত্যি কোথাও পাওয়া যায় না, আর এত ভালো হয়। মানে এই যে চাউমিনটার টেস্টটা
এটা সত্যি এখানে অনেক চাইনিজ রেস্টুরেন্টে আমরা খাই। কলকাতা ইজ দ্য ইনভেন্টর অফ ইন্ডো চাইনিজ, তো ওখানের মতো টেস্ট আর কোথায় পাবে? অপূর্ব। দেখো এক্সেস অয়েলিও না, যেখানে সব জায়গায় কত অয়েলি হয়ে থাকে আর মোটা মোটা থাকে, একদম ভালো লাগে। আমার ভালো লাগে, বাট এটা একটা টেস্টি আলাদা, দারুণ। আমি পাঁপড় খাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের ফিশ ছিল, গার্লিক ফিশ। হ্যাঁ, হ্যাঁ, এটাতে লিমো বেশি স্পাইসি খাবে না বলে ওরা সাজেস্ট করলো এটা নিতে। দেখতে ভালোই লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আমার গলাটা ঠিক হয়ে গেলে আবার আসবো। রাজকীয় শেষ খাবারের একদম। এটা সুন্দর, কি সুন্দর জার্মান সিলভারের এটা। কি সুন্দর, কি কিউট দেখতে। এই সুন্দর সুন্দর করে তুমি কিন্তু 4 বার নিয়ে নিতে। এবার তো ভিডিও চল। দুর্দান্ত একটা খাওয়া দাওয়া খাওয়ার পরে অপূর্বদার সাথে এখানে কথা হচ্ছে। অপূর্বদা, অনেক দিন আছেন আপনি হাতারিতে? অনেক বছর? 10 বছর ধরে আছি আমি হাটারিতে। বাবা। তো আমি মেনলি কলকাতায় থাকি, তো এখন এসেছি ব্যাঙ্গালোরে। তো আমাদের এখন এইচএসআর এ নতুন ওপেনিং হয়েছে, গত 21 তারিখে ওপেনিং হয়েছে। আচ্ছা, মানে আমরা একদম নতুন নতুন এসেছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে এসছে আমাদের এসছে নাকি এখন। তো আসবেন, অবশ্যই আসবেন। আমাদের এখানে দুটো অপশান আছে, হ্যালো বেঙ্গল আছে প্লাস চাইনিজ আছে। আর আপনাদের এখানে আসলে বেস্ট আইটেম কি খাবে সবাই? আপনি একটু বলে দিন। চাইনিজের মধ্যে মঙ্গোলিয়ান চিকেন ফ্রাই আছে, আমাদের প্যান ফ্রাইড চিলি ফিশ আছে, যেটা আমাদের কলকাতার যেটা ফেভারিট ডিশগুলো যেগুলো আছে অলমোস্ট সবই পাবেন। সবই এখানে পাওয়া যাবে। আর বাঙালি রেস্টুরেন্টেরও তো সমস্ত কিছু আছে অ্যাভেলেবেল। আর স্পেশালি আইবুড়ো ভাত একটা আমাদের একটা থালি আছে, আচ্ছা, সেটাও করতে পারেন। আরে বাহ, কারো সামনে বিয়ে থাকলে। রাজস্বী নিরামিষ ভোজন আছে, রাজস্বী আমিষ ভোজন আছে, বাহ। বা মাটনের ভালো ভালো আইটেম আছে, সেগুলো অবশ্যই। তাহলে এখানে আসতে হলে কিভাবে আসবে সবাই? লোকেশন? এটা যদি বাই ট্রেন হয় তাহলে এইচএমবি যেটা আছে ওখান থেকে অটো বা বাসে আসা যাবে। আর এখানে খুব কাছে। এইচএসআর এর লোকেশনটা তো আমরা বলে দিয়েছি। আপনি একদমই নতুন ব্যাঙ্গালোরে? হ্যাঁ, ব্যাঙ্গালোর। কতদিন হলো? আমি বেশি নয়, আমি গত 1 তারিখে এসেছি। ও আচ্ছা, হ্যাঁ, সেটা কেমন লাগছে ব্যাঙ্গালোরে? খুবই ভালো। ব্যাঙ্গালোরে কিন্তু বাঙালিরা একই রকমভাবে খেতে খুব ভালোবাসে। আর একদম, আগামী নববর্ষের জন্য আরো একটা ডেস্টিনেশন। হ্যাঁ, একদম সবাই মিলে বুকিং করে ফেলো পয়লা বৈশাখে। আসবেন। নিশ্চয়ই নিশ্চয়ই আসবে সবাই। দারুণ 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 ডিনার করে আসলাম। খুব এক্সাইটমেন্টে খেয়েছি, কিন্তু আনন্দ নিয়ে খেতে পারিনি গলার বেচারা। জন্য, কিন্তু যদি না আবার আসবো। কিন্তু রিমো আর ওয়েট করতেও চাইনি। রিমো বলছে না, খুলেছে যখন এক্ষুনি যাবো, নাহলে আমরা কিছুদিন বাদেও আসতে পারতাম। না, এমনি আমরা পুজো দেখে কোথাও খাবো না, এটা কি হয়? ওই ফিলটাও তো লাগতো। প্লাস নতুন খুলেছে হাটারি, একটু ভালো এক্সপিরিয়েন্স করে আসি। একদম। আচ্ছা, নেমে তোমাদেরকে আবার লোকেশনটা দেখাচ্ছি। ওপরেই দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোরে হাতারি হ্যালো বেঙ্গল, আর এদিকে আছে হচ্ছে অরিলিয়া, জাস্ট নিচেই অপোজিটে অ্যালেনসোলি। এটা 27 মেনের উপরে আমি দাঁড়ানো রয়েছি। এই অ্যালেনসোলি স্টোরটা মানে তোমরা দেখলেই এখানে চলে আসতে পারবে। ফিরে এসে কিন্তু আমি একটুকু সময় নষ্ট করিনি, সোজা গেছি ওয়াক করতে। কারণ একদিন গ্যাপ হয়ে গেলেই যেটা হয়, পুরো হ্যাবিটটা নষ্ট হয়ে যায়। আর হ্যাবিটটা কোনো তোমার তৈরিই হচ্ছে না যে এমনি এমনি চলে যাব। আজকে জোর করে গেছি, হাফ অ্যান আওয়ার ভালো করে হেঁটে হেঁটে এসেছি। আর এখন একদম আনফিল্টার্ডভাবে তোমরা আমাকে দেখছে, মুখের মধ্যে সেই পিলিং সলিউশন লাগিয়ে বসে আছি। সপ্তাহে কয়বার লাগাও পিলিং সলিউশনটা? ভালো, আমি অল্টারনেট ডেটেই লাগাচ্ছি। বেশ ভালো জিনিসটা, প্রোডাক্টটা কিন্তু তোমরা প্লিজ ট্রাই করতে পারো যদি কেউ ট্যানিং এর জন্য দেখছো বা স্কিন হাইড্রেশনের জন্য দেখছো, খুবই ভালো। আমারও তো মিনিমালিস্টটা আছে, সেম পিলিং সলিউশন। আমি দেখলাম ওদের ফর্মুলাটাও সেম। তুমি লাগাও না কেন? আমি তো ভুলেই যাই। খুবই ভালো, একবার ট্রাই করে দেখতেই পারো। আর আমি বাই দ্য ওয়ে, আমি এখন কথা বলতে পারছি, ক্যামেরা পিছন থেকে তোমাদেরকে বলছি, আমি এখন ওষুধটা কথা খেয়ে বলতে পারছি। অনেক ওষুধটা খেয়ে better। অনেকটা রিলিফ, অনেকটা বেটার। বাট স্টিল আজকে আমি পুরো ব্লগে। আর তোমাদের সাথে এখন শেয়ার করবো আমার ছোট্টখাট্ট কিছু কেনাকাটি, যেগুলো এর মধ্যে করেছি। কারণ তোমরা জানো পরশুদিনই আমার ফ্লাইট, আমি চলে যাচ্ছি দিল্লিতে জাস্ট ফর 2 days। 2 days এই কারণ কি ইভেন্টটা যেহেতু ফুল ডে, তাই আমি আগে আর পরের দিনের ট্রাভেলটা রেখেছি। আর তার জন্য আমি কিনেছি কিছু ঘরে পরার ড্রেস, আমার এগুলো দরকারও ছিল। তো আমি না এরকম পাজামা কিনেছি, খুব সুন্দর দেখতে লেগেছে আমার। এটা খুব কিউট। এটা আহ, বেরিজ, হ্যাঁ তো। হ্যাঁ, এটা আমার খুব কিউট লেগেছে, পুরো সামার ফিলিং। আর যেগুলো কাপড়টা অ্যাকচুয়ালিতে কটনের, বেশ খুব ভালো। আরামদায়ক হবে এটা। পরেও আরাম, আমি একটু ট্রাইও করে নিয়েছি। আর পকেটসও আছে। আর তার সাথে একটা টি শার্ট কিনেছি, দুটোই আলাদা। আচ্ছা, এটা set না? না, ও, আমি ভাবলাম এটা সেট। সেট হয়ে গেছে না? হ্যাঁ মানে, হ্যাঁ অ্যাকচুয়ালিতে এটা এটা অরেঞ্জ। আমি প্রথমে অরেঞ্জই ভেবেছি, তারপরে দেখলাম যে না, বেরিজ। তবে কালারের কম্বিনেশনটা একদমই এক,
একদম সুন্দর ম্যাচ হয়ে গেছে এটা। আর এগুলো আমি সবই কিনেছি শপার স্টপের অনলাইন যে অ্যাপটা আছে। তো আমি মাঝে মাঝেই শপার স্টপ থেকে শপিং করি, আমার খুব ভালো লাগে। ওদের কিছু না মানে বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন আছে, খুব ভালো। হ্যাঁ, এই ব্র্যান্ডটাই বেশ বাজেট ফ্রেন্ডলি। ইনটিউনের জিনিসগুলো খুবই ভালো হয়। আমার কাছে প্রচুর জিনিসপত্র আছে, আমি রিমোকেও কিনে দিয়েছি ইনফ্যাক্ট। তো আমি মাঝে মাঝেই ওখান থেকে কিনি। আর বিশ্বাস করবে কিনা জানি না, এই টি শার্টটা মাত্র আমি 99 রুপিসে পেয়েছি, উইচ ইজ ভেরি গুড। একটা সামার হ্যাঁ হ্যাঁ, ঘরে পরার জন্য এর থেকে বেশি দামি আর কি নেবে। আর এই প্যান্টটাও নিয়েছে 199। তো তোমরা যদি সামারের জন্য এখন দেখতে চাইছো ছোট ছোট, ইভেন ওখানে সুন্দর হাফ কোয়ার্টার প্যান্টস গুলো রয়েছে, নাইট স্যুট গুলো অ্যাভেলেবেল রয়েছে, শর্টসও আছে। আর ব্যাঙ্গালোরে যা গরম পড়েছে, তোমার আরো দুটো লাগবে এগুলো। হ্যাঁ, আর এগুলো খুব বাজেট ফ্রেন্ডলি। তোমরা শপার স্টপ অ্যাপে ডেফিনেটলি দেখতে পারো। ইউ শুড অলসো হ্যাভ প্রেফার্ড শর্টস, এটা তো গরম লাগবে প্রচুর। হ্যাঁ, এটাই ভালো। আচ্ছা, এসি থাকবে তো? এসি থাকবে? এখানে এসি নেই তো। এখানে এসি নেই, এখানে না হলেও হয়ে যায় ম্যানেজ। তো যাই হোক, এটা তোমাদেরকে একটা ইনফরমেশন দিলাম। এর বাইরে আমি কিনেছি চটি অ্যামাজন থেকে, যেটা তুমি এক মাস ধরে বলছো। আমার ভীষণ দরকার ছিল একটা স্লিপার। আমি লাস্টে হলো ঠিক আছে যাবো যখন কিনতে, আমার একদম লাস্ট মোমেন্টে কেনা হয়েছে। আর দেখো কি বাজে জুতোটা পাঠিয়ে দিয়েছে। আমি একটা অর্ডার করেছিলাম, বাজে না, তোমার কালারটা পছন্দ হয় না, এই কালারটা ডিফারেন্ট পছন্দ হয়, প্লাস আমার এত সরু স্ট্র্যাপ আমি একদম পরতে পছন্দ করি না। ঘরে সারাক্ষণ যেহেতু পরতে হয়, এগুলোতে খুব পায়ের মধ্যে ব্যথা হয়ে যায়। তো আমি বাটার থেকেই কিনেছি, কিন্তু পুরো আলাদাই চটি আমার কাছে চলেছে, সেই কারণে আমার মুডটা একদম অফ হয়ে গেছে। আর এখন আমি একটু রিপ্লেস করতে গিয়ে দেখছি আমার ট্রাভেল ওদিনকে ডেলিভারি, তো চান্সেস আর ভেরি লেস। তো আমি একটা অন্যই কাজ করে ফেলেছি। আমার দেখাচ্ছিল যে দিল্লিতে ওটা ডেলিভারি একদিনে, তো আমি আমার মামুর বাড়িতেই ডেলিভারিটা করিয়ে দিয়েছি, এটা কালকেই হয়ে যাবে। তাহলে যদি ওখানে অসুবিধা হয় তাহলে ওখান থেকে রিটার্ন করে দেবো, এটাই প্ল্যান। আর এগুলো সব করলাম আর কি এখন এসে বসে। আজকে ডিনারটা ফাটাফাটি হয়েছিল, খুব ভালো লেগেছে আমাদের। তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি ভিজিট করো। আর পয়লা বৈশাখের প্ল্যানটা কিন্তু এবার হ্যালো বেঙ্গলে করলে দারুণ হবে, কারণ আইটেমগুলো কিন্তু খুব ভালো আছে। মোটামুটি প্রাইস অনুযায়ী আমি একটু গলাটা ঠিক হোক আমার, তারপরে হামলা বলবো। আর বাবা একবার তো যাবই, আজকে ভালো করে খেতে পারিনি আমরা, সব নিয়ে এসেছি প্যাক করিয়ে। আমি আরাম করে খেতেই পারিনি। এখন মনে হচ্ছে এরকম অ্যাটলিস্ট এরকম কন্ডিশন থাকলেও আমি খেতে পারতাম, তখন খেতেই পারছিলাম না আমি। কোনো ব্যাপার না, তোমার হয়ে বাকিটা ডেফিনেটলি এটার উসুল করে নিতে পারবে। না, আমারটা আমি উসুল করবো, থ্যাংক ইউ। আমার জন্য কারো অন্যকে উসুল করতে হবে না, আই উইল উসুল মাইসেলফ। এনিওয়েজ, আজকে একটা ছোট ব্লগই ছিল বলতে পারি, বাট ভালো লেগেছে, ভালো কাটিয়েছি সন্ধ্যাটা। আশা করছি ইনফরমেশনগুলো তোমাদের হেল্পফুল হবে। যদিও বাসন্তী পুজো অলমোস্ট শেষ, কিন্তু হাটারিতে এখানেই থাকছে, তো একদম যেও, তোমরা মিস করো না। আর যদি আজকের ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে ব্লগটা। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।